টেস্ট অ্যাটলাসে বিশ্বের র্যাপ জাতীয় খাবারগুলির মধ্যে ভারতের কাঠি রোল ষষ্ঠম স্থান জিতে নিল। কিন্তু এর জন্ম হয় কলকাতায়, এবং এই র্যাপ অর্থাৎ এই কাঠি রোলগুলো কিভাবে তৈরি হয়, এর ইতিহাস এবং বর্তমানে কিভাবে পরিবর্তন হয়েছে এই কাঠি রোল, এইসব বিষয় আমরা আরও জানব। কলকাতার জন্য তো এটা ভীষণই গর্বের একটি বিষয়। আমরা কলকাতাবাসীদের জন্য এটা খুব আনন্দের একটি খবর। নিজাম অত্যন্ত ঐতিহ্যমণ্ডিত একটা ফুড জয়েন্ট, আমরা সকলেই জানি। কলকাতার হেরিটেজের সাথে এটা ভীষণভাবে মিশে রয়েছে। তো এটা আমাদের জন্য ভীষণ গর্বের বিষয়, এবং আরও সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে নিজামের খ্যাতি ছড়িয়ে পড়ুক, এই আশাই রাখবো। অবভিয়াসলি কাঠি রোল আমাদের কলকাতার গর্ব, যখন কাঠি রোলকেই তো অবভিয়াসলি সাপোর্ট করব। খেতেও আমি বলবো যে কাঠি রোলই ভালো, কারণ আদার স্টেটে যখন দেখি ওরা রোল মানে কিন্তু আমাদের কলকাতার রোলটাকে বোঝে না, আর এখানে এলে সেই জিনিসটা মানে ওরা অভ্যস্তও নয় এই জিনিসটা, ওরা অনেকটা ওই র্যাপিং শর্মা রোলটাকেই ওরা প্রেফার করে। তো অ্যাজ আ কলকাতাবাসী আমি তো কাঠি রোলই প্রেফার করবো সবসময়। It was very tasty. It wasn't too spicy for me as a European, but it was delicious, absolutely. And I would have it again. কলকাতার নাম আছে আর এই 6th প্লেসে এই রোলটা আছে, এটাই আমার কাছে অনেক গর্বের। আমার সিটি এটা ইনক্লুড হয়েছে, এটাই অনেক আমার কাছে। যখন জানতে পারলাম যে 6th প্লেসে ওয়ার্ল্ডে কাঠি রোল আমাদের কলকাতাকে রিপ্রেজেন্ট করছে, তা আমি প্রাউড। এই কাঠি রোল এখন জনপ্রিয় খাবার, কিন্তু কিভাবে শুরু হয়েছিল এই কাঠি রোলের পথ চলা? 1930 সালে ব্রিটিশাররা তখন কিন্তু তারাই শুধুমাত্র এই নিউ মার্কেট এরিয়ায় ঢুকতো, এবং তাদের পছন্দের খাবার ছিল এই বিফ কাবাব এবং পরোটা। কিন্তু তা খেতে গেলে কিন্তু হাতে লেগে যেত তেল, এবং তাদের ছিল খুব তাড়া, হাতে তেল লাগলে চলবে না। এবং এদের মধ্যেই একজন ব্রিটিশ অফিসারের কর্মচারী, তিনি ভেবেছিলেন যে তার অফিসারকে তিনি খুশি করবেন বলে এই বিফ কাবাব এবং পরোটাটি খাওয়াবেন, কিন্তু হাতে লেগে যাবে যে তেল। সেই সময় তার স্ত্রী মনে করলেন যে এই কাবাবগুলো যদি একটা ময়দাতে র্যাপ করে দেওয়া যায় এবং তার সাথে যদি একটা ব্লোটিং পেপার দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু এর সমাধান হয়ে যাবে, এবং তবে থেকে এই কাঠি রোলের পথ চলা। যখন ওয়াজিদ আলী শাহ লখনৌ থেকে এখানে আসেন, কলকাতা আসেন, ইংরেজরা যখন ওনাকে রাখে, ওনার সঙ্গে আরও অনেক লোক, ওরা সবই কলকাতায় এলো। ওনাদের মধ্যে একজন ছিলেন রাজা হাসান সাহেব। উনি নিউ মার্কেট, তখন ইংরেজরা আসতো, ইংরেজদের জন্যই ছিল, ইন্ডিয়ানরা অ্যালাউড ছিল না। নিউ মার্কেটের গেটে উনি ফার্স্ট টাইম কাঠি কাবাব বানাতে শুরু করেন, আর পরোটা। ফোর্ট উইলিয়াম থেকে সব আসতেন এখানে মার্কেটিং করতে, তো ওদের তাড়াহুড়োতে কিছু খেয়ে বেরিয়ে যাবে, কারণ ওদের সময় কম। তো তখন কাবাব পরোটা বিক্রি হতো ওখানে। বললো এটা এমন কিছু করে যে তাদের এটা ফোল্ড করে আমরা খেতে পারি। তা তেলও এত লাগতো, তেল থেকে বাঁচার জন্য ওটা তাড়াতাড়ি নিয়ে বেরিয়ে যেতে পারবে, ওই জন্য তখনই ওই রোল র্যাপিংটা স্টার্ট হলো। সেম রেসিপি আছে, কোনো কিছু চেঞ্জ হয়নি, আর আমাদের ওইটা সিক্রেট রেসিপি, আমরা ওই রেসিপি ইউজ করি। এখন আমরা স্পেশাল ইউজ করি পেপার। এই পেপার আমরা বানাই, আমরা স্পেশালি প্রিন্ট করে ওটা বানানো হয়। সময়ের সাথে এই কাঠি রোলেরও কিন্তু হয়েছে এভলিউশন, কিন্তু বদলায়নি টেস্ট। আগে শুধুমাত্র বিফ কাঠি রোলই পাওয়া যেত, এখন আলু, চিকেন, মাটন, পনির এইসবেরও কাঠি রোল পাওয়া যায়। এবং আগে শুধুমাত্র একটি ব্লোটিং পেপারেই এই কাঠি রোল সার্ভ করা হতো, এখন তারা তাদের নিজস্ব একটি স্পেশাল পেপার দেয়, তার মাধ্যমে আপনাদের হাতে কোনো রকম তেলও লাগবে না, এবং সঙ্গে থাকবে একটি টিস্যুও। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে দেওপম, দেখতে থাকুন এস নিউজ।